বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ফাদার সেলফে ইউনিট 3 নিয়ে। আজকে আমরা ইউনিট 3টাকে খুব লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, চিরুনি চুলচেরা বিশ্লেষণের মতো আর কি আমরা বিশ্লেষণ করবো প্রতিটা লাইন, প্রতিটা মানে, প্রতিটা ওয়ার্ড। ঠিক আছে, তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে ভিডিওটা। এবং এর আগে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 এর প্যাসেজ সহ কোশ্চেন উত্তর সব আমরা আলোচনা করে দিয়েছি। সো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখোনি তারা অবশ্যই ইউনিট 1 এবং ইউনিট 2 এর ভিডিওটা তোমরা দেখে এসো, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ইউনিট 3 নিয়ে। ওকে, ইউনিট 3 প্রতিটা লাইন আমরা খুব ধরে ধরে বলবো, তোমরা শুনবে মন দিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক। As he entered school gate, যখন সে স্কুল গেটের মধ্যে প্রবেশ করলো। ওকে, অ্যাজ হি এন্টার্ড স্কুল গেট, যখন সে স্কুল গেটে অর্থাৎ স্কুলের প্রধান দরজার মধ্যে প্রবেশ করলো। অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা ভাবনা এলো বা একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে হেডমাস্টার মশাইকে চিঠিটা দেবে দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। কি বলছে, স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটির যথার্থতা প্রমাণ হয়। ওকে, সামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, অর্থাৎ কি বলছে, সামি ক্লাসে ঢোকার দরজায় দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিলেন বা পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট সামি, সে স্বামীর দিকে তাকালো। সামি হোপ স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি। ওকে, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে দারুণ বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, তুমি ইতিমধ্যে আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট দেরি করে এসেছো। ওকে, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, আমার খুব মাথা যন্ত্রণা করছিল স্যার, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন স্কুলে এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের পক্ষ থেকে বা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। ওকে, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন মানে অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বললেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বললেন যে কোনোভাবেই স্কুল কামাই করা যাবে না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল দেখে মনে হলো সে খুব প্রভাবিত হয়েছে। ইউর ফাদার কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতো অনেক অভিভাবক আমরা চাই। ও ইউ পুর ম্যান, স্বামী টট, হায় রে হতভাগ্য, স্বামী ভাবলো। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেনই না আমার বাবা কি করেছেন আপনার জন্য। অল রাইট, সব ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার বসার জায়গায় যাও। ওকে, তোমরা আশা করি ঠিক বুঝতে পারছো। ওকে, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসলো, তার খুব দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন স্বামীর ভাবনা চিন্তা অনুসারে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা অনুসারে, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটা স্বামীর চিন্তা অনুসারে এটা হচ্ছে সেই সময় যে সময়ে স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েলকে দেখে খুব নম্র মনে হচ্ছিল, খুব ভদ্র মনে হচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল, আমি আজকে আমার বাড়ির কাজ বা বাড়ির টাস্ক করিনি। হোয়াই হেডেক, কেন মাথা যন্ত্রণা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। ওকে, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন
স্কুলের শেষের ঘন্টা বাজলো, অর্থাৎ শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30। সামি পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী তার ব্যাগটা নিল এবং দৌড়ে তার হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখতে পেল যে সেই ঘরটা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, অর্থাৎ সেই ক্লার্ক অর্থাৎ পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন উইক স্লিপ। হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, মানে যেই মাত্র চিঠিটা নিয়ে সে বাড়িতে ঢুকলো, ফাদার সেড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার্ড ইট। আমি জানতাম যে তুমি এটা চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল যে কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা এই চিঠিটা তার হাত থেকে ছিনিয়ে নিল এবং এটাকে ছিঁড়ে দিল বা টুকরো টুকরো করে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন। এরপর আমার কাছে আর কোনোভাবে সাহায্য তুমি চাইতে আসবে না যে স্যামুয়েল তোমাকে বকেছে এই বলে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি স্যামুয়েলকেই, অর্থাৎ তুমি স্যামুয়েলকেই পাওয়ার যোগ্য, হি সেড, সে বলল। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড নেক্সট আছে, অর্থাৎ একটা ওয়ার্ড হচ্ছে স্ন্যাচ টুক অ্যাওয়ে ফোর্সিবলি, অর্থাৎ জোরে বা ছিনিয়ে নেওয়া যাকে বলে। ওকে, এবারে আমরা পড়বো হচ্ছে কম্পারিজন এক্সারসাইজ, অর্থাৎ এক্সারসাইজটা পড়বো আগের দিনের মধ্যে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো চলো এবার এক্সারসাইজগুলো করা যাক। ওকে ওকে Exercise: choose the correct alternative to complete the following sentence. When Sami entered the class, Samuel was teaching arithmetic. Okay. Option A history, option 2 arithmetic, option 3 science, and option 4 geography. So এখানে সঠিক উত্তরটা হচ্ছে option 2 arithmetic. Okay. Sami was late to school by half an hour, 2 hours, 3 hours. এখানে সঠিক উত্তরটা হবে এক একটা half an hour. Okay. নেক্সট হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর ওয়ান ডে, মান্থ, ইয়ার, উইক। এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে চারেরটা এ, 1 উইক, ফর 1 উইক। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 উইক। ওকে, নেক্সট আরেকটার আগে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই সেন্টেন্সটা পূর্ণ করতে হবে কোথা থেকে, টেক্সট থেকে লাইন নিয়ে। অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেটা কোথায় আছে। As he entered the school gate, an idea occurred to him. এখানে লিখতে হবে তোমাদের শুধু an idea occurred to him. ওকে, ওই ড্যাশ পূরণে ওই শুধু ড্যাশটাতে তোমাদের এইটুকু শুধু লিখে নিতে হবে দেখে দেখে। ওকে, নেক্সট কি বলেছে, সামি স্টুড অ্যাট, দেখো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি এটা। সামি স্টুড অ্যাট the entrance to his class, at the entrance to his class. ওকে, আশা করি তোমরা খুব বুঝতে পারছো ভালো করে। ওকে, তো নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ। ওকে, টোর ইট আপ। ওকে, তো এবার আমরা 9 থেকে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 9 থেকে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই চার্টটা ফিল করতে হবে টেক্সট থেকে নিয়ে। ওকে, কজ এফেক্ট দেওয়া আছে, তোমরা দেখে নেবে, আমি বলে দিচ্ছি। এখানে এফেক্ট দিয়েছিল সামি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, এটা কজে হচ্ছে অন সানডে স্বামীনাথন লাভড অ্যাবাউট। ওকে, নেক্সট হচ্ছে সামি নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এখানে এফেক্ট ছিল সামি স্যাট ডাউন ফিলিং সরি, অ্যান্ড লাস্ট হচ্ছে কজে দ্য হেডমাস্টার্স হ্যাড গন অন এ উইক স্লিপ, এখানে এফেক্ট ছিল সামি কুড নট ডেলিভার দ্য লেটার। তোমরা একটু মিলিয়ে নেবে কোনটা কজ কোনটা এফেক্ট, সেই বুঝে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। নেক্সট আছে হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। ওকে, লাস্ট মন্ডে হোয়াইল উই আর ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। নেক্সট হচ্ছে বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট। ওকে, 10 দাগে এটা ছিল।
অ্যান্ড 11 দাগের আছে আরিফা, 11 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে হচ্ছে কি, আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাড ক্র্যাকড আইআইটি ওয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। ওকে, তো তোমাদের এই দুটোই ছিল। এখানে 9, 10, 11 ছিল তোমাদের গ্রামার পড়ে, 9টা ছিল তোমাদের টেক্সট থেকে অর্থাৎ ফিলিংটা চার্ট ছিল, আর 10, 11 হচ্ছে তোমার গ্রামার ছিল। তো সব করে দিলাম, এরপরে আমরা যাবো রাইটিং সেকশনে। ওকে, কি বলছে, রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি, অর্থাৎ এই লেটারটা তোমাদের ভালো করে পড়তে বলছে, এবং এরপরে তোমাদের এরকম সেম ওয়াইজ প্যাটার্ন পরীক্ষাতে আসতে পারে বা নেক্সট এবার তোমাদের লিখতে দিতে পারে। ওকে, তো এটা হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার, তোমরা দেখতেই পাচ্ছ, দ্য এডিট টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, তোমরা এখানে একটা টু দেবে, তাহলে খুব ভালো হয়। টু দ্য এডিটর, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান ফর চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। সাবজেক্ট হচ্ছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। একটা জিনিস তোমরা দেখো যে এখানে কিন্তু সব সমান লাইনে আছে, এটা হচ্ছে অফিসিয়াল লেটার লেখার একটা গুড কন্ডিশন, যে তোমাদেরকে এটা পুরো সমান লাইনের এটা লিখতে হবে। ওকে, আর এখানে সাবজেক্টটা কিন্তু এই সোজাসুজি তোমাদের লিখতে হবে, এটা দেখতে খুব ভালো লাগে। স্যার, স্যারের জায়গায় তোমরা রেসপেক্টেড স্যার লিখবে, আরো ভালো হবে। রেসপেক্টেড স্যার, through your estimated daily, I would like to express my concern about irregular clearance of garbage in my locality that has made the lives of people living here unbearable. Okay, the environment of the locality has become unhygienic. The garbage bins and the pavements are overflowing with heaps of waste. The uncollected garbage is left to rot, and the air is filled with foul smell. This is also creating health hazards. The locality has become a breeding ground of mosquitoes and flies that spread disease like cholera and malaria. Some residents suffering from such disease have already been hospitalized. If measures are not immediately taken for regular removal of garbage in the area, then the spread of disease might rise to alarming proportion. So I would therefore, on behalf of the residents of the locality, request the authorities the arrange for regular disposal of garbage. Okay, yours sincerely, এখানে তোমার নাম লিখবে এবং এখানে তোমার ঠিকানাটা লিখবে, থ্যাঙ্কিং ইউ, এবং এখানে তোমার ঠিকানাটা লিখবে। ওকে, এবং ডেট দেবে। এরপরে দেখো একটা দিয়েছে টু দা, একটা লেটার তোমাদের নিজেদেরকে লিখতে বলেছে। এই লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার ইজ এ ফর্মাল লেটার ইউজুয়ালি রিড বাই এ লার্জ নাম্বার অফ পিপল। ইট শুড টু বি পয়েন্ট ক্লিয়ার অ্যান্ড ব্রিফ, ইট জেনারেলি 8 পার্টস। ওকে, তোমরা এটা দেখবে এবং তোমাদের সুবিধার জন্য আমরা এগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের সবার প্রথমে পৌঁছে যায়। এবং দেখো ভারত থেকে তো একটা দিচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমিউটার্স ডিউ টু দ্য রেগুলার ড্রাইভিং অফ দ্য পাবলিক ভেহিকলস। ওকে, আর দ্য রেগুলার ড্রাইভিং নিয়ে একটা এডিটরকে নিয়ে চিঠি লিখতে বলেছে। তোমাদের আজকে তাহলে কি কি হলো, ইউনিট 3 চ্যাপ্টারটা ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন হয়ে গেল অ্যানালাইসিস, এবং কোশ্চেন উত্তর হলো, এবং একটা রাইটিং যেটা আছে সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এই দুটো রাইটিং এবং এর থেকেও বড় কথা হচ্ছে, যেটা তোমাদের দ্য ওয়ে অফ এডুকেশনের সাথে সব থেকে বড় পাওয়া, ওয়ে অফ এডুকেশন, দ্য ওয়ে অফ এডুকেশনের থেকে সব থেকে বড় পাওয়া যেটা হচ্ছে, আমরা এটার জন্য সাজেশন নিয়ে আসবো, ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো। তোমরা শুধু পড়ে যাও, আমরা তোমাদের মেটেরিয়াল দেবো। এবং একটা কথা তোমাদের বলে রাখি, যদি কেউ আমাদের এই মেটেরিয়ালগুলোর পিডিএফ তোমরা নিতে চাও, সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমরা সেখানে বিনামূল্যে ফ্রি পিডিএফ দিয়ে দেবো। সব থেকে এটা হচ্ছে দ্য ওয়ে অফ এডুকেশন থেকে সব থেকে বড় তোমাদের জন্য পাওয়া। এবং তোমরা পড়ো, তোমরা ভালো রেজাল্ট করো, তাহলেই আমাদের সব থেকে বড় সাকসেস। ওকে, তো আজকে আলোচনা এইটুকুই। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা আমাদের এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, হেল্প করো। ধন্যবাদ।